একটা ব্যাংক দেখা যাচ্ছে, চলুন দেখা যাক কি বলে। এখানেও সম্ভব হইল না। ওনারা বলতেছে একমাত্র আইসিবিসি ব্যাংক নাকি একটা নামে ব্যাংক আছে, ওনারাই একমাত্র ইয়া করে আর কি, এক্সচেঞ্জ করে। তো দেখি আইসিবিসি ব্যাংক কোন জায়গায়। আমার হাফ বেলা চলে গেল এই মানি এক্সচেঞ্জ করাইতেই। একজন আমাকে এই লোকেশনটা দিছিল, এই ব্যাংকের লোকেশনটা। দেখি এই জায়গায় কি করে। A few moments later. ফাইনালি আমি 1-1.5 ঘন্টা কাটায়া মানি এক্সচেঞ্জ করাইলাম। অনেকগুলো প্রসেস পার করা লাগছে আমার। প্রথমে একটা ফর্ম বানাইছে, তারপরে মানে রিসিট দিছে, সিরিয়াল নাম্বার পয়সা টাকা লাগছে, তারপরে তার কাছে গেছি আমি। পরে সে আবার কি কনফার্মেশনের জন্য আমার নাম্বারে মানে চাইনিজ নাম্বারে ভেরিফিকেশন কোড পাঠাইছে। ভেরিফিকেশন কোড দিছি, আমার সিগনেচার দিছি, 3-4 বার আমার সিগনেচার নিছে, আমার চেহারা দেখছে, ছবি তুলছে, মানে বলার বাহিরে। মানে অনেক পেইন খাইছে এই জিনিসটা নিয়ে। মোটামুটি $100 আমার 700 ইউয়ান দিছে আর কি, মানে 700 RMB যেটাকে বলে আর কি, ওনাদের টাকা RMB দিছে আমাকে। আমি ব্যাংকে আসার আরেকটা কারণ কি জানেন? আরেকটা কারণ হচ্ছে এই জায়গায় নাকি মানি ওই ফেক মানি দেয় আর কি, মানে জাল টাকা দেয় অনেক বেশি, সবাই বললো আর কি। তো আমার মানি এক্সচেঞ্জে সবগুলোতে বিশ্বাস হইতেছিল না, এই জন্য আমি ব্যাংকেই ট্রাই করছি মানে মানি এক্সচেঞ্জ করার জন্য আর কি। তো সেই ক্ষেত্রে কি হয়, ব্যাংকে তো আর মানে তেমন ঝামেলা হয় না, ঝামেলা হইলো মানি এক্সচেঞ্জে সবগুলাতেই। রিস্ক নিতে চাই নাই, কিন্তু অনেক প্যারা ভোগ করতে হয়েছে আর কি। যাক, সমস্যা নাই, টাকা পাইছি, এটা অনেক বড় কিছু।